কাশ্মীর থেকে এবার আমাদের গন্তব্য পাঞ্জাব। অমৃতসরে বায়ু দূষণ বরাবরই একটি অনেক বড় সমস্যা। কৃষি থেকে শুরু করে ডিজেল চালিত অটোরিকশা নানা কিছু এর জন্য দায়ী। জীবিকার জন্য যাদেরকে এসব অটোরিকশা চালাতে হয় তাদের জন্য সমস্যাটি আরোই প্রকট। তবে ধীরে ধীরে এই অটোরিকশার জ্বালানিতে এক ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে, আর তাতে চালকদের পাশাপাশি রাস্তায় চলাচলকারী মানুষদের জন্যও শ্বাস নেওয়া অনেক সহজ হচ্ছে। চলুন দেখে আসি। অটোরিকশা চালক সতনাম সিং এর জন্য নীল রং পরিবর্তনের প্রতীক। তিনি পুরনো ডিজেল চালিত কালো হলুদ রঙের রিক্সা থেকে মুক্তি পেয়েছেন। অমৃতসরে পুরনো অটোরিকশা বদলে ফেলার একটি প্রকল্পের অধীনে বৈদ্যুতিক অটোরিকশা নেওয়া প্রথম দিককার চালকদের একজন তিনি। 3 বছর আগে তিনি তার পুরনো অটোরিকশাটি ছেড়ে দেন। सन 2000 से मैं ऑटो चला रहा हूँ, डीजल ऑटो, और আমার पिछले 22 साल से मैं डीजल ऑटो चला रहा हूँ। প্রচুর জ্বালানি খরচ और হতো, उसका डीजल खर्चा बहुत ज़्यादा था, उसकी অনেক मेंटेन টাকা पुरानी লাগতো। गाड़ी थी मेरे पास। রাহি বদলি तो मुझे প্রকল্পের पता কথা चला कि জানতে हमारे পেরে यहाँ আমি এজেন্সিতে राइस যাই। स्कीम के तहत एक ई ऑटो हमें मिला, तो সেখানে मुझे জানানো হয় गाड़ी अच्छी এই लगी, রিকশার ऑटो জন্য अच्छा लगा আমি और मैं ভর্তুকি एजेंसी পেতে पहुँच गया। পারি। এই और সিদ্ধান্ত वहाँ নেওয়া जाके मुझे আমার पता জন্য चला कि সত্যি इसके ऊपर আশীর্বাদ सब्सिडी হয়ে भी मिलती দাঁড়িয়েছে। है, और गाड़ी मुझे वरदान साबित हुई है जी। রাহি প্রকল্পের মাধ্যমে চালকদের নতুন ই রিকশার দামে 70% পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে শর্ত ছিল তাদের পুরনো ডিজেল যানটি বদলাতে হবে। অমৃতসরে সরকারি পরিবহন ব্যবস্থা খুবই কম। বায়ু দূষণের দিক থেকেও এটি বিশ্বের প্রথম সারির একটি শহর। পরিবেশবিদদের মতে ব্যক্তিগত গাড়ি আর নিয়ন্ত্রণহীন ডিজেল চালিত বিপুল অটোরিকশা এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। মোট সমস্যার প্রায় 1/4 জন্য কেবল পরিবহন ব্যবস্থাই দায়ী। শহরের নিঃসরণের মাত্রা জাতীয় অনুমোদিত মাত্রার প্রায় 3 গুণ বেশি। সতনাম জানান ই রিকশাকে তার গ্রাহকেরা ইতিবাচকভাবেই নিয়েছে। তার স্বাস্থ্যের জন্য এই সিদ্ধান্ত ভালো হয়েছে। वो तो 1-2 घंटे के लिए पोल्यूशन में, तो मैं 10 से 12 घंटे में पोल्यूशन में रहता हूँ। देखो बहुत खांसी जुकाम वैसी बीमारियां, छोटी छोटी बीमारियां तो लगती रहती है, ये पोल्यूशन के कारण ही होता है सारा कुछ। देखिए ई ऑटो में सवारी एक बार बैठती है ना, तो वो क्या अच्छा फील कर समझती है। নারী চালকদের আকর্ষণ করতেও বড় ভর্তুকির মাধ্যমে রাহি প্রকল্পটি সম্প্রসারিত করা হয়। সন্দীপ গিল তার অল্প বেতনের সাময়িক কাজ ছেড়ে দিয়েছেন। 90% সরকারি ভর্তুকির সুবাদে তিনি একটি নতুন ই রিকশা কিনেছেন। এটি তার জীবনে বড় প্রভাব ফেলেছে। রিকশা চালক হিসেবে সন্দীপ এখন আগের তুলনায় দ্বিগুণ টাকা আয় করেন। কিন্তু তার প্রথম 3 মাস বেশ কঠিন ছিল। কার্যকরী চার্জিং পয়েন্ট না থাকায় তাকে প্রতি মাসে প্রায় 10,000 টাকা খরচ করে ই রিকশা চার্জ করতে হয়েছে। আমার শেষ বিদ্যুতের বিল 8,500 টাকা ছিল। আমার কাছে এত টাকা জমানো ছিল না, তাই বিল মেটাতে আমাকে চড়া সুদে ঋণ নিতে হয়েছে। শহরের এমন অনুমোদিত ই রিকশা কেন্দ্রগুলিতে চার্জিংয়ের সমস্যার ব্যাপারে গ্রাহকেরা আগে থেকেই জানেন। আমরা গ্যাস চালিত বিকল্প বেছে নিয়েছি। শহরের যে কোনো জায়গায় এগুলো সহজে ভর্তি করা যায়। আমাদের প্রতিদিন প্রায় 200 কিলোমিটার চলতে হয়। কাজের মাঝে চার্জ করা আমাদের পক্ষে সম্ভব নয়। ডিলারশিপের ম্যানেজার জসভিন্দর সিং জানান তার সংস্থা এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী চার্জের সময় কমাতে এই সংস্থা নতুন প্রযুক্তি আনার চেষ্টা করছে। গ্রাহকেরা 15 থেকে 20 মিনিটের মধ্যে চার্জ করতে চান, আর সেটা পূরণের লক্ষ্যে আমরা কাজ করছি। সতনাম সিং তার বাড়িতে বিশেষ চার্জিং ব্যবস্থার মাধ্যমে গাড়ি চার্জ করেন। এতে 3-4 ঘন্টা সময় লাগে। সেই চার্জ দিয়ে প্রায় 120 কিলোমিটার যাওয়া যায়। অনেকের কাছে চার্জের এই সময়ও অনেক বেশি এবং দূরত্বটিও যথেষ্ট নয়। ডিজেল ইঞ্জিন ছাড়ার জন্য 4 বছর ধরে চালকদের চাপ দেওয়া হয়েছে, কিন্তু শহরের চার্জিং ব্যবস্থা এখনও প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায়নি। সরকারি ভর্তুকি প্রকল্প 2025 সালের গোড়ায় শেষ হয়েছে। শহরের 40,000 অটোরিকশার মধ্যে মাত্র 1,200টিকে এর মাধ্যমে বৈদ্যুতিক করা সম্ভব হয়েছে। নগর কর্তৃপক্ষ প্রকল্পটি পুনরায় চালু করতে জোর দিচ্ছে। সরকারি অনুমোদন পেলে তারা প্রয়োজনীয় বৈদ্যুতিক পরিকাঠামো উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। সফল হলে অমৃতসরের বায়ুতে শ্বাস নেওয়া সহজ হবে। বাকি পাঞ্জাবের কাছেও শহরটি উদাহরণ হয়ে উঠবে।